বলছিল আমি 10,000 সেনা পাঠাবো, তখন 1 মাসের ভিতরে সকল রোহিঙ্গাদেরকে নিয়ে গেছিল। আর আরাকান আর্মি আরাকানের জন্যই ভয়ঙ্কর এমনটা নয়, বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলাল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফিকরুম্মাহ বাংলাদেশের কর্তৃক আয়োজিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের দাওয়া সেবা ও পুনর্বাসন আমাদের করণীয় কি? প্রিয় মোহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আন্তর্জাতিক ইস্যু। এমন একটা জাতি নিয়ে আমরা কথা বলতেছি যে জাতিটা দিনকে দিন, বছরকে বছর, যুগকে যুগ পিছিয়ে পড়া ছিল, যাদেরকে রাষ্ট্রীয়ভাবে কখনো স্বীকৃতি দেয় নেই, না আরাকানের স্বীকৃতি পেয়েছে না অন্য কোনো দেশে তারা স্বীকৃতি পেয়েছে। আসলে আরাকান তো একটা কোনো রাষ্ট্র না, একটা প্রদেশ, মায়ানমার একটা প্রদেশ, অর্থাৎ তাদেরকে কখনো বদ্ধরা কখনো দেয় নেই, স্বীকৃতি দেয় নেই। তারা সেই দেশও ছিল কি গোলামি এবং কি দাসত্বের এক জীবনে। এখন যে বাংলাদেশে আসছে তারা কি স্বাধীন আছে? সাধারণ তারা ক্যাম্প থেকে কক্সবাজার পর্যন্ত বের হইতে গেলেও তাদের কয়েকবার জবাবদাহি করতে হয়, কয়েকবার চেকপোস্টে চেক করে, সেনাবাহিনী চেক করে, বিজিবি চেক করে, পুলিশের চেক করে, তারপরে কোনোভাবে যদি তারা কক্সবাজার আসতে পারে। এবং কি আমাদের গরুর জন্য যে গড়টা বানানো হয় সেই গড়টাও কি অনেক ভালো আছে। আমি প্রত্যেকটা ক্যাম্পে গিয়েছি, 27 নাম্বার 24 নাম্বার এই 2-3টা ক্যাম্পে যাই নাই, এছাড়া সব ক্যাম্পে গিয়েছি। আমি সব ক্যাম্পের হালত দেখেছি। কিছু কিছু ক্যাম্পে তো হারাই যায় না, বৃষ্টি হলে হেঁটে হেঁটে যেন আপনি যাবেন, আপনার কাজে শরীর বেড়ে যাবে। তারা স্বাধীন কোথায়? তা তো স্বাধীন নাই। কেন আজকে গোলামের দাসত্বের ভিতরে শিকার ছিল? তারা যদি তাদের দাসত্ব মেনে নিত বার্মা সরকারের, তাহলে যদি ধর্ম ত্যাগ করে নিত, তাহলে অবশ্যই তারা কি পাইতো? স্মার্ট কার্ড পাইতো, এবং কি বরং তারা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাইতো। শুধুমাত্র ইমানকে বিক্রি না করার কারণে কি করে নাই তারা, তাদের উপরে এত নির্যাতন নিপীড়ন শুধুমাত্র 2017 সালে এমনটা নয়, এমন ভাবে 1974 সালের পর থেকেই তা নয়, 2012-তে, 1992, 91, 95, মানে তাদের উপরে একের পর এক জুলুম নির্যাতন চলে আসতেছিল। এখন বাংলাদেশ সরকার যেভাবে যে সিস্টেমে যাচ্ছে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দিতে, কিন্তু এই সিস্টেমে কি করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না। আপনি দেখেন এখানে পরিস্থিতিটা কি, এটা ফিরিয়ে দিতে পারবে না। তার জন্যই এখন জান্তা সরকারের হাতে কি নাই, দেশ নাই, এখন আরাকান আর্মির হাতে দেশ। আর আরাকান আর্মি শুধুমাত্র আরাকানের জন্যই ভয়ঙ্কর এমনটা নয়, বরং বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। এর জন্যই আমি একটু পার্বত্য চট্টগ্রাম চলে যাচ্ছি। তো পার্বত্য চট্টগ্রাম আমাদের লং টাইমের মেহনত, লং টাইমের পরিশ্রম পার্বত্য চট্টগ্রামে আছে। যে রাঙ্গামাটিতে ঘন্টার ঘন্টা রানিং করে আমরা এমন দুর্গম অঞ্চলে গিয়েছি, মানে সাধারণ কোনো ব্যক্তি যাওয়ার জন্য ইচ্ছা করবো তো দূরের কথা, কল্পনা করতে সাহস পাইনি। যে অঞ্চলে কোনো মুসলিম বলতে নাই, 0% মুসলিম, সেই অঞ্চলগুলোতে গিয়েছি। আজকে গিয়েছি কেন? একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্যই, কোনো নিজের কোনো স্বার্থের জন্য নয়। বরং এই পার্বত্য অঞ্চলের ভিতরে সশস্ত্র বাহিনী, সন্ত্রাসী বাহিনী আছে 7টা গ্রুপ। 7টা গ্রুপের ভিতরে শান্তি বাহিনীর এই গ্রুপ আছে, অর্থাৎ চাকমাদের গ্রুপ আছে 4টা গ্রুপ। জেএসএস বলেন, ইউপিডিএফ বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক ফ্রন্ট বলেন, সবগুলো কাদের? শান্তি বাহিনীতে। একটা থেকে বের হয়েছে এগুলো সবগুলো সন্ত্রাসী। আর আরাকান আর্মির জন্ম কোন জায়গা থেকে? বান্দরবনের গহীন পাহাড় থেকে। এটা বাংলাদেশ এত এত আমাদের গোয়েন্দা সংস্থা আছে, তারা কি করছে? তারা দেখে খায় শুধুমাত্র হুজুরা কোথায় গেছে, কিভাবে যাচ্ছে, এটাই ওদের মানে মাথা ব্যথা। আমাকে কয়েকদিন আগে গোয়েন্দা সংস্থা আটকায় বলতেছে, হুজুর আপনি কোথায় যান? আরে ভাই আমি ঢাকা যাই। কিসের জন্য যান? কিসের জন্য যাই এটা কি আর আপনি বলতে হয় নাকি? আরে ভাই ওই গোয়েন্দা সংস্থা কি পাহাড়ে যায় কাজ করতে পারে না? পাহাড়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর কেন আসছেন, কিসের জন্য আসছেন? আরে পাহাড়ের ভিতরে যান, বাংলাদেশের জন্য হুমকি, শত শত সম্পদ তারা লুট করতেছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ নিচ্ছে সাধারণ পাহাড়িদের কাছ থেকে, বাঙালিদের কাছ থেকে। সেটা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই, সেটা নিয়ে তাদের কোনো রিপোর্ট নাই। এই বান্দরবনের গহীন পাহাড় থেকেই কি তৈরি হয়েছে? আরাকান আর্মি তৈরি হয়েছে, যারা সেই জান্তা বাহিনীর পিঠে খায় আরাকানের থেকে বাংলাদেশ আসছিল। অতএব বাংলাদেশ সরকারের এখন পদক্ষেপ নেওয়ার দরকার। এখন যেহেতু জান্তা সরকার হাতে আরাকান নাই, বাংলাদেশ হুমকির ভিতরে আছে, অর্থাৎ আরাকান আর্মির বিরুদ্ধে কাজ করা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো এই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে শত শত মানুষ
আমাদের জরিপ অনুযায়ী 35,000 মানুষ খ্রিস্টান হয়েছে। এই জরিপটা কে করেছে? এই জরিপটা আমরা করছি খ্রিস্টানদের মাধ্যমে। খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে, তাদের প্রত্যেকটা ক্যাম্প মিলে 5,000 পরিবার খ্রিস্টান হয়েছে। তাদের বাচ্চা 7 জনের নিচে নাই। আপনি ঘরে 7 জন ধরেন, একটা পরিবারের সংখ্যা কত? 7 জন। তার 7 দিয়ে 5কে পূরণ করেন, তাহলে কত হবে? 35,000 মানুষ খ্রিস্টান। এর কম বেশি হবে। তাদেরকে ওপেন বাইবেল বিতরণ করতেছে, তাদেরকে ডিভাইস বিতরণ করতেছে, তাদেরকে বিভিন্ন কিছু বিতরণ করতেছে। আজকে আমাদের মুসলিম এনজিও গুলো যদি ওই জায়গায় কাজ করতে যায়, কত বাধার সম্মুখীন, কত অনুমতি নিতে হয়, কত কিছু করতে হয়। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, যদি আপনি টিকায় রাখতে চান বাংলাদেশ, তাহলে অবশ্যই আপনার করণীয় হলো পার্বত্য চট্টগ্রাম এবং কি রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারি কার্যক্রম অতি লম্বে আপনার বন্ধ করতে হবে। বিশেষ করে খ্রিস্টান মিশনারি কার্যক্রম এটা তারা অন্যায় করতেছে। আন্তর্জাতিক এবং কি প্রচলিত আইন অনুযায়ী রিফিউজি ক্যাম্পে কোনো প্রকার ধর্মান্তরিত কাজ করা অনুমতি নাই, বরং এটা দণ্ডনীয় অপরাধ। রোহিঙ্গা ক্যাম্পে তার সেবার নামে এসে কি করতেছে? মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। তার জন্য আমরা রোহিঙ্গা ক্যাম্পের দিকে, আমার সর্বশেষ আলোচনা, আপনারা রোহিঙ্গা ক্যাম্পের দিকে সেবা এবং দাওয়ার কার্যক্রমকে ব্যাপক করেন এবং তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য জিয়া রহমানের মতন বাংলাদেশ সরকারের এই কথাই বলতে হবে যে হয় তোমরা রোহিঙ্গাদেরকে নিয়ে যাও, না হলে তোমাদের দেশে কি আমি 10,000 সেনা পাঠাবো। তখন 1 মাসের ভিতরে নিতে আরাকান সরকার নিতে বাধ্য হয়েছিল, যে 1 মাসে সকল রোহিঙ্গাদেরকে নিয়ে গেছিল। অতএব আমি ডক্টর ইউনূস সাহেবকে এই কথাই বলবো যে আপনি এই আওয়াজ তুলেন যে হয় তোমরা রোহিঙ্গাদেরকে নিয়ে যাও, না হলে আমার দেশের সেনাকে পাঠায় আমি দেশকে দখল করে আমাদের দেশে অন্তর্ভুক্ত করে আমি এদেরকে স্বাধীনতা দিব। অতএব এখন তো বাংলাদেশ জান্তা সরকারের হাতে তো দেশেই নাই, ওকে চাপ দিল কি নাই, লাভ নেই। অর্থাৎ যেটা করার বিষয় এটা করতে হবে। আর আমাদের দাওয়াতি কাজ ক্যাম্পের ভিতরে জোরদার ভাবে চালাতে হবে, সেবামূলক কাজ জোরদার ভাবে চালাতে হবে। এখন যারা নতুন আসতেছে বাংলাদেশের ভিতরে, এখনো পর্যন্ত রোহিঙ্গারা আসতেছে, তাদেরকেও কি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেও খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। অর্থাৎ তাদেরকেও কি করতে হবে? আমাদের সেবার কাজ করতে হবে। প্রত্যেকটা মিশনারির কার্যক্রম থেকে আমাদের কাজদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। তার জন্য সেবা এবং দাওয়া দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। রোহিঙ্গা ক্যাম্পের জন্য যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তেমন ভাবে পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।